দফা দাবিতে হেফাজতে ইসলামের অবরোধ কর্মসূচি শুরু। রাজধানীর 6টি পয়েন্টে লাখো মানুষের অবস্থান। নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের দাবিতে সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম খালেদা জিয়ার। সংলাপের প্রস্তাব দেওয়া সত্ত্বেও বিএনপি নেত্রী নৈরাজ্যের পথ বেছে নিয়েছেন, আলটিমেটামের জবাবে প্রধানমন্ত্রী। এবং সাভারের সকালে আরো 5টি লাশ উদ্ধার, লাশের সংখ্যা 569। জীবিত বা মৃত স্বজনের সন্ধানে এখনো ভিড়। আসসালামু আলাইকুম, দিগন্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নাদিরা আশরাফ। শুনছিলেন আকিস সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 13 দফা দাবিতে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি চলছে। কর্মসূচিকে শান্তিপূর্ণ করতে নগরীর 6টি স্পটের প্রতিটিতে 3000 করে স্বেচ্ছাসেবক রয়েছেন। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছেন বহু হেফাজত কর্মী। ফজর নামাজের পর থেকে রাজধানীর 6টি প্রবেশ পথে অবস্থান নিয়েছেন তৌহিদি জনতা। কাঁচপুর ড্যামরা ব্রিজ, পোস্তগোলা, বাবুবাজার ব্রিজ, আমিনবাজার ও টঙ্গীর আবদুল্লাপুরে কয়েক লাখ মানুষের সমাগমের কথা নিশ্চিত করেছেন দলের কেন্দ্রীয় নেতারা। অবরোধ বাস্তবায়ন করতে সব ধরনের যান বন্ধ রাখতে পরিবহন ও নৌযান মালিক শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। দর্শক, হেফাজতে ইসলামের অবরোধ কর্মসূচির খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আবদুল্লাপুরে, যেখানে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার এনামুল হক মঞ্জু। এনাম, শুনতে পাচ্ছেন? এনাম শুনতে পাচ্ছেন? এখানে যে অবস্থাটা আমি বলবো আপনাকে, যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই রাজপথে নেমে এসেছেন। অবস্থাটা আমি বলবো আপনাকে, যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই রাজপথে নেমে এসেছেন। ঢাকা, গাজীপুর, আবদুল্লাপুর, উত্তরা এবং আশুলিয়া সহ গোটা এলাকা এখন মানুষে মানুষে সয়লাভ হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ মানুষ এখন রাস্তায় নেমে এসেছে হেফাজত ইসলামের এই ডাকে অবরোধ কর্মসূচি পালন করার জন্য। ভোর থেকে এখানে রাস্তায় মানুষ নেমে এসেছেন। ভোরের বেলা এখানে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করে এখানে সাধারণ মানুষ রাজপথে অবস্থান নিয়েছেন। এই অবরোধ কর্মসূচি ভোর 6টা থেকে অবস্থান নিয়েছেন। হেফাজত ইসলামের কর্মীদের পাশাপাশি সাধারণ কর্মীরাও এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাকে বলবো যে হেফাজত ইসলামের যে 13 দফা কর্মসূচি ঢাকার ভেতরে পেশ করেনি এবং ঢাকা থেকেও কোনো গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করতে পারেনি। লক্ষ লক্ষ মানুষ এই রাজপথে অবস্থান নিয়েছেন। হেফাজত ইসলামের কর্মীদের পাশাপাশি সাধারণ কর্মীরাও এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাকে বলবো যে হেফাজত ইসলামের যে 13 দফা কর্মসূচি, তার মধ্যে অন্যতম যে হবে এছাড়াও দাবি রয়েছে, এছাড়াই যারা আলেম এবং ওলামাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এইসব দাবি আদায়ের জন্য এখানে ভোর থেকে সকাল 6টা থেকে এই রাজপথে অবস্থান নিয়েছেন সাধারণ মুসলমানরা। এখানে যারা এক আল্লাহ এবং এক রাসূলের সমাজের প্রতি যারা আস্থা এবং বিশ্বাস করেছে তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। শুধু হেফাজত ইসলামের কর্মীরাই নন, এখানে সাধারণ মানুষরাও এসে সম্পৃক্ত হয়েছেন। আমি আপনাকে বলবো যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের একটি বড় অংশ হচ্ছেন তরুণ। এই তরুণ সমাজের বড় একটি অংশ এখানে তারা উপস্থিত হয়েছেন। নাগরিক এবং মুস্তাদের দৃষ্টান্তমূলক দাবি জানিয়ে তারা এখানে অবস্থান নিয়েছেন। জাতীয় পতাকা হাতে এবং কালেমা পতাকা হাতে। এনাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবদুল্লাপুর থেকে কথা বলছেন আমাদের সিনিয়র রিপোর্টার এনামুল হক মঞ্জু। দর্শক, রাজধানীর লালবাগে হেফাজতে ইসলামের অবরোধ কর্মসূচির খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের রিপোর্টার মাহমুদ রাকিবের কাছে। রাকিব, শুনতে পাচ্ছেন? রাকিব? হ্যাঁ নাদিরা। রাকিব, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আমাদেরকে ড্যামরা এলাকার পরিস্থিতি জানান। লালবাগ এলাকার হেফাজতে কর্মীদের যে এখনকার যে অবস্থান কর্মসূচি সেটা সম্পর্কে জানান। যে প্রধান অফিস ঢাকার সেই লালবাগে আমি আছি। এখানে কিন্তু সকাল থেকেই হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অবস্থান করছেন এবং তারা কিন্তু এখানে বসেই, আপনি জানেন যে ঢাকার যে 6টি পয়েন্টে আজকে অবরোধ হচ্ছে তাকে কিন্তু তারা এখানে বসেই পর্যবেক্ষণ করছেন। তো এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত আছেন
হেফাজত ইসলামের ঢাকা মহানগরী আমির এবং ঢাকা মহানগরীর সদস্য সচিব। আমি প্রথমে কথা বলবো হেফাজত ইসলামের ঢাকা মহানগরী আমির জনাব মাওলানা নূর হোসেন কাসেমীর সঙ্গে। যে আজকে যে আপনাদের অবরোধ চলছে, এই অবরোধে এখন পর্যন্ত আপনারা কি পরিমাণ সাড়া পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে? আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত সারা দেশ থেকে যে জনগণ আসে উপস্থিত হয়েছে এর সংখ্যা 6 স্পটে আমাদের কাছে যে এতলার খবর আসছে প্রায় 60 লক্ষ লোক আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত উপস্থিত হয়ে গেছে। এই মুহূর্তে 60 লক্ষ লোক আলহামদুলিল্লাহ সমাবেশ করছে এখন এ পর্যন্ত, এবং জনস্রোত রাজধানীর দিকে দ্রুত গতিতে আরো আসতেছে। আমাদের ধারণা আজকে হয়তো 1 কোটি লোকের ইনশাল্লাহ সমাবেশ ঘটবে। এতগুলো লোক যে একসঙ্গে হচ্ছে এরা কি পুরোটাই সুশৃঙ্খল ভাবে হবে মনে করেন আপনি? আলহামদুলিল্লাহ অত্যন্ত সুশৃঙ্খল সুবিন্যস্তভাবে আসতেছে। আমাদের স্বেচ্ছাসেবকরা সবকিছু নিয়ন্ত্রণ করতেছে আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে আরো উপস্থিত আছেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সদস্য সচিব জনাব মাওলানা জুনায়েদ আল হাবিব। আমি এখন তার কাছে জানতে যাব, আজকে যে আপনাদের এই অবরোধ হচ্ছে, অবরোধে কি আপনারা মহিলাদেরকে কোনোভাবে অংশগ্রহণ করাচ্ছেন? মহিলাদেরকে আমাদের স্পোর্টে অংশগ্রহণ করবে না। আমাদের আমির আগে থেকেই ঘোষণা করছেন মহিলারা রোজা রাখবে, কোরআন তেলাওয়াত করবে, তসবিহ তাহলিল করবে। তারা ঘরে থেকে এই অবরোধ কামিয়াবির জন্য রোজা রাখা দোয়া করবে। আপনারা সরকারের পক্ষ থেকে কোনো বাধা বা কোনো সহযোগিতা এই দুটো করেই পাচ্ছেন কিনা? সহযোগিতা তো সরকার আমাদেরকে করবে এটা বারবার বলছে, কিন্তু আমরা মূলত সহযোগিতা পাইনি। বিভিন্ন জায়গায় পদে পদে বাধা পাইছি। সবচাইতে বড় বাধা হইল আমরা ঘোষণা করেছি বাইতুল মোকাররম উত্তর গেটে আমরা সমাবেশ করব, কিন্তু এখন পর্যন্ত অনুমতি দেয় নাই। আজকে আমি সরকারকে বলতে চাই এখনো সময় আছে, আমাদেরকে অনুমতি দেওয়া হোক। যদি অনুমতি না দেওয়া হয় আমরা শান্তিপূর্ণ আন্দোলন, অশান্তি আমরা সৃষ্টি করতে চাই না। আমাদের লক্ষ লক্ষ জনতা বাইতুল মোকাররমে আসবে, আমাদের আমিরের কথা শুনবে, পরবর্তী কর্মসূচি শুনবে, আমিরের সঙ্গে একত্রিত হয়ে তারা ওখানে দোয়া করবে। সে দোয়া করার জন্য তারা মার্চ করে সামনের দিকে আসতে থাকবে। তখন কোনো যদি শান্তি ভঙ্গ হয় সেটার দায়ী দায়িত্ব সরকার গ্রহণ করতে হবে। আপনি যে বলছিলেন যে এই ঢাকা যে বিভিন্ন স্পটে অবরোধ হচ্ছে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে অবরোধ স্থল থেকে, তো এইটা কখন তারা বাইতুল মোকাররমের দিকে আসা শুরু করবে বলে আপনি মনে করেন? সেটা আমাদের আমিরের সঙ্গে পরামর্শ করে আমরা যখন ঘোষণা দিই তখনই তারা মার্চ করবে। জি, আমি ওইটা সরকারকে আরো বলতে চাই, এখনো বলতে চাই, এখনো সময় আছে, আমাদেরকে অনুমতি দেওয়া হোক, তাইলে কোনো অশান্তি কিছুই হবে না। রাকিব, আপনাকে ধন্যবাদ। রাকিব, ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে হেফাজতের নেতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। দর্শক, লালবাগ থেকে কথা বলছিল আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। রাজধানীর ড্যামরা এলাকায় রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি আমিরুল মুমিনিন মানিক। আমরা ওখানকার সবশেষ অবস্থা জানতে চলে যাচ্ছি তার কাছে। মানিক শুনতে পাচ্ছেন? হ্যাঁ নাদিরা, শুনতে পাচ্ছি। মানিক, আপনি ড্যামরা এলাকার পরিস্থিতি জানান। আমি এখন ডেমরা ব্রিজ এলাকায় অবস্থান করছি। ভোর থেকেই এখানে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা অবস্থান করছেন। ভোরে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিল এবং ভেজা বাতাস ছিল। এই প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে তখন শত শত নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছিল। আর এই মুহূর্তে শত শত নেতাকর্মীর সেই সমাবেশটি বা অবস্থানটি এখন হাজার হাজার মানুষের অবস্থানে পরিণত হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে খন্ড খন্ড মিছিল এখানে গিয়েছে। আরেকটি লক্ষণীয় দিক হলো শুধুমাত্র হেফাজতের নেতাকর্মীরা নয়, এখানে এই এলাকার সাধারণ মানুষ যারা কোনো রাজনীতি করছেন না, দল করছেন না, তারাও এখানে এসে সমবেত হয়েছেন। আমার একটু দূরে ডেমরা চৌরাস্তায় সেখানে হেফাজতের নেতাকর্মীরা অবস্থান করছেন এবং সেখানে অবস্থান করে বক্তৃতা চলছে, সেখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং হেফাজতের নেতাকর্মীরা বলছেন যে 13 দফা দাবি না মানা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এছাড়া আরেকটি কথা বলেছেন হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফি যতক্ষণ না পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেবেন ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন। আমার পেছনে হেফাজতের নেতাকর্মীদের অবস্থান নিশ্চয়ই ক্যামেরার কল্যাণে দেখা যাচ্ছে। তারা জাতীয় পতাকা হাতে এসেছেন এবং মাথায় কালেমা খচিত পতাকা বেঁধে এসেছেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। হেফাজতের তৃণমূল নেতাকর্মীরা যেটা বলছেন সেটি হলো যে গণজাগরণ মঞ্চের কিছু সংখ্যক উদ্যোক্তা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অবমাননা করেছে তার শাস্তি হতে হবে, তার বিচার হতে হবে। এবং নাদির, আপনি নিশ্চয়ই জানেন যে হেফাজতে ইসলামের যে 13 দফা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবি। এর বাইরেও তারা কিছুক্ষণ আগে দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তিও দাবি করেছেন। তারা বলেছেন সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন করতে হবে। সকাল থেকে এখন পর্যন্ত ডেমরা ব্রিজ এলাকায় কোনো গাড়ি চলাচল করেনি, পূর্ণভাবে অবরোধ চলছে। তবে আমরা যতটুকু জেনেছি যে বিভিন্ন এলাকা থেকে এইখানে আসার পথে বাধার সম্মুখীন ধন্যবাদ হয়েছেন। আপনাকে মানিক, ধন্যবাদ আপনাকে। সংবাদের পরবর্তীতে প্রয়োজনে আবার আপনার কাছে ফিরে আসবো আমরা। অবরোধ কর্মসূচির সবশেষ অবস্থা জানতে আমরা এখন চলে যাচ্ছি কাঁচপুরে। সেখান থেকে হেফাজত কর্মীদের অবরোধের খবর জানাচ্ছেন আমাদের রিপোর্টার জোবায়ের ফয়সাল। শুনতে পাচ্ছেন জোবায়ের, শুনতে পাচ্ছেন? যাত্রাবাড়ি থেকে এ পর্যন্ত কোথাও তারা কাউকে যেতে দিচ্ছে না। সেখানে গণমাধ্যমের গাড়ি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ছাড়া কোনো গণপরিবহন কিন্তু চলছে না। আমরা এখন ঠিক কাশপুর ব্রিজের এ পাশে নারায়ণগঞ্জের পাশে অবস্থান করছি। দর্শক, আমি এখন কথা বলছি হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ বন্দর থানার দায়িত্বে আছেন যে মাওলানা রহমতুল্লাহর সাথে। মাওলানা রহমতুল্লাহ, আপনার কর্মসূচি সম্পর্কে কি আপনি কিছু জানাবেন আমাদেরকে? জি, খুব এটা ইম্পর্টেন্ট অত্যন্ত, যে আজকে আপনারা সকলেই জানেন প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রিক মিডিয়া হোক, সমস্ত জায়গায় পূর্ব ঘোষিত অনুযায়ী হেফাজতের আমির আল্লামা সাইফুল ইসলাম আহমদ শফি দামাত বারাকাত ঘোষণা করছেন। এই ঘোষণা 13 দফা দাবির জন্য আজকের যে অবরোধ পূর্ব ঘোষিত অনুযায়ী, অর্থাৎ ঢাকার মধ্যে কোনো গাড়ি ঢুকতে দেওয়া হবে না এবং বের হতে দেওয়া হবে না। এই জন্য ঢাকার নির্দেশনা দিয়েছেন। ঢাকার মধ্যে বিশেষ করে ঢুকার জন্য 7টি রাস্তা স্পট আছে। এর মধ্যে থেকে পূর্বাঞ্চল, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট এই সমস্ত রোড দিয়ে এই কাশপুর ব্রিজের এইখান থেকে ঢোকা হয়। তাই এই রোডের দায়িত্বে আমাদের নারায়ণগঞ্জের যারা বন্দর থানা, সোনারগাঁ থানা, তাদেরকে এই জায়গায় অবস্থান নেওয়ার জন্য ঘোষণা করছে। আমি আপনাকে একটু জিজ্ঞাসা করবো যে কতক্ষণ পর্যন্ত আপনাদের অবরোধ কর্মসূচি চলবে? হ্যাঁ, এইটা হলো আমাদের 13 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা অবরোধ করে রাখবো ইনশাআল্লাহ। জোবায়ের, আপনাকে ধন্যবাদ। দর্শক, কাঁচপুর থেকে কথা বলছেন আমাদের রিপোর্টার জোবায়ের ফয়সাল। রাজধানীর পোস্তগোলা এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী ইমরান আনসারী। ওখানকার অবস্থা জানতে আমি চলে যাচ্ছি তার কাছে। আনসারী, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি আনসারী, পোস্তগোলা এলাকার এখনকার অবরোধের সবশেষ খবরটি আমাদের জানান। যেমনটা আমি আপনাদেরকে আগের বুলেটিনগুলোতে জানিয়েছিলাম যে ভোর হওয়ার সাথে সাথেই এই পোস্তগোলা এলাকায় লাখো লাখো মুসল্লিদের জিকির, আজকার এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে এই এলাকা। বিশেষ করে দোহার এবং কেরানীগঞ্জ, ফরিদপুর, শ্রীনগর, মুন্সিগঞ্জ এলাকা থেকে হাজারো হাজার লাখো লাখো মুসল্লি জিকির, স্লোগানে মুখরিত করে তোলে এই এলাকা। মাঝে মুষলধারে বৃষ্টি হওয়া সত্ত্বেও হেফাজতের নেতা কর্মীরা এখান থেকে যাননি। তারা আল্লাহর কাছে মুনাজাত করেছেন, দোয়া করেছেন, জিকির আজকার করেছেন। এখন আকাশের অবস্থা ভালো হয় আমরা দেখতে পাচ্ছি হাজারো হাজারো মানুষ মিছিল নিয়ে আসছেন। বিভিন্ন মাদ্রাসার ওলামায়ে কেরামের নেতৃত্বে বড় বড় মিছিল এখানে আসছে। এখানে পুস্তকলা বৃষ্টি কানায় কানায় ভরে উঠেছে এবং আমরা যতটুকু শুনতে পেরেছি হয়তোবা এই মিছিলটি রাজধানীমুখীও হতে পারে। তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা পেলে তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনার জন্য অপেক্ষা করছেন। এবং পুস্তকলা এখানে ব্রিজের দক্ষিণ পাশে একটি মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে ওলামায়ে কেরাম, হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ এখানে বক্তব্য দিচ্ছেন। তাদের বক্তব্য একটাই, 13 দফা দাবি তাদের অবিলম্বে বাস্তবায়ন করা হোক এবং তাদের আন্দোলন শান্তিপূর্ণ, তারা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করতে চান এবং তারা বলতে চান অবিলম্বে মাহমুদুর রহমানকে মুক্ত করতে হবে এবং মুক্তি দিতে হবে এবং আমার দেশ পত্রিকা অবিলম্বে চালু করতে হবে এবং তাদের যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন সেসব নেতাকর্মীদেরকে পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। যেসব নেতাকর্মীরা হেফাজতে আহত হয়েছেন তাদেরকে সেবা শুশ্রূষা দেওয়ার দাবি এসেছে এই মঞ্চ থেকে। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বড় বড় মিছিল যাত্রাবাড়ি এলাকার দিকে পোস্তগোলা। আনসারী, আপনাকে ধন্যবাদ। দর্শক, পোস্তগোলা থেকে কথা বলছেন আমাদের সহকর্মী ইমরান আনসারী।
দর্শক, অবরোধের আরো খবর রয়েছে আমাদের কাছে। আমাদের রিপোর্টাররা রয়েছেন ঢাকার বিভিন্ন প্রান্তে। এখন একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরছি।